ইরান উপকূলে মার্কিন রণতরীর ভিড় আর হোয়াইট হাউসের একের পর এক কড়া হুঁশিয়ারি বিশ্ববাসীকে এক ভয়াবহ সংকটের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। আপাতদৃষ্টিতে একে কেবল সামরিক মহড়া মনে হলেও সমর বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে দানা বাঁধছে ইরানকে পঙ্গু করে দেওয়ার তিনটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট। সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটি হল ইরানের অর্থনীতির লাইফলাইন খার্গ দ্বীপ দখল। মাত্র ৮ কিলোমিটারের এই প্রবাল দ্বীপটি দিয়েই ইরানের ৯০% তেল রপ্তানি হয়। মার্কিন বিমান হামলায় দ্বীপের সামরিক অবকাঠামো ইতোমধ্যেই লণ্ডভণ্ড। এখন যদি মার্কিন মেরিন সেনারা সেখানে বুট ফেলে তবে তেহরানের অর্থনীতির মেরুদণ্ড মুহূর্তেই ভেঙে পড়বে। কিন্তু এই পথে রয়েছে মরণ ফাঁদ। দ্বীপটি সম্ভবত ভারী বুবি ট্র্যাপ দিয়ে সাজিয়ে রেখেছে ইরানি বাহিনী। দ্বিতীয় প্রেক্ষাপটটি তৈরি হচ্ছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের তেল বাণিজ্যের এই প্রধান ধমনীটি বর্তমানে কার্যত রুদ্ধ। মার্কিন জেনারেলদের মতে এটি সবচেয়ে বাস্তবসম্মত অপারেশন হতে পারে। হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে ইরানের মিসাইল সাইট এবং মাইন মজুদগুলো ধ্বংস করার প্রস্তুতি চলছে। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে সমুদ্রপথ উন্মুক্ত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ থেকে ইরানের আধিপত্য মুছে ফেলা। তবে সবচেয়ে বিস্ময় জায়গা নিয়ে আলোচনাটি হচ্ছে ইরানের পারমাণবিক সম্পদ কবজা করা। ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। নাতাঞ্জ থেকে ইস্পাহান, ইরানের পরমাণু কেন্দ্রগুলো এখন মার্কিন রাডারের প্রধান লক্ষ্যবিন্দু। যদিও বিশ্লেষকরা বলছেন এই অপারেশনটি হবে দুঃসাহসিক এবং চরম ঝুঁকিপূর্ণ, কারণ এর জন্য প্রয়োজন বিশাল এক স্থলবাহিনী যা দীর্ঘ সময় ইরানের ভেতরে অবস্থান করবে। এই পদক্ষেপ বিশ্বকে এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে তিনি জানিয়েছেন হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। যদিও শেষ মুহূর্তে ফলপ্রসূ আলোচনার কথা বলে সেই সময়সীমা ৫ দিন বাড়ানো হয়েছে, তবুও যুদ্ধের দামামা থামেনি। ট্রাম্পের এই কৌশলকে অনেক বিশেষজ্ঞ বল প্রয়োগের কূটনীতি হিসেবে দেখছেন। যুদ্ধ যখন অনিবার্য মনে হচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছে পাকিস্তান। এক নাটকীয় কূটনৈতিক চালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হয়েছেন। ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে ইসলামাবাদ। তেহরান অবশ্য সরাসরি আলোচনার কথা অস্বীকার করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তারা তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা পাচ্ছে, কিন্তু কোনো গোপন টেবিলে বসেনি। এই লুকোচুরি আর এই পাল্টাপাল্টি হুমকির মধ্যেই মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। সামরিক বিশ্লেষক স্টুয়ার্টের মতে এই বিপুল সেনা সমাবেশ একবার শুরু হলে তা থামানো কঠিন হয়ে পড়ে এবং যে কোনো ছোট ভুল বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।